বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। সুধীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনাম নিয়ে। সুধীবৃন্দ, দৈনিক সিলেটের ডাকের আজকের প্রথম পৃষ্ঠায় যে পরিবেশনা হয়েছে নিউজ, তার মধ্যে লিড নিউজ হিসেবে যেটা পরিবেশিত হয়েছে সেটি হচ্ছে তারুণের উচ্ছ্বাসকে কোরআনের আলোয় উদ্ভাসিত করতে হবে। আঞ্জুমানের তাফসির মাহফিল ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, শেষ দিনে মুসল্লিদের ঢল। ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে ঘিরে গতকাল শনিবার সিলেটে ছিল তারুণের উচ্ছ্বাস। বিকেল থেকে নানা শ্রেণী পেশার মানুষ ছুটতে থাকেন এমসি কলেজ মাঠের তাফসিরুল কুরআন মাহফিলের দিকে। কুরআন প্রেমীদের মহামিলনে রূপ নিয়েছিল এমসি কলেজ মাঠ, এ যেন ছিল জনসমুদ্র। এই প্রকাশিত সংবাদটি লিড নিউজ হিসেবে গতকাল প্রকাশিত হয়েছে। এছাড়া রয়েছে নিজস্ব ভবনে যাত্রা শুরু হলো সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের। আমরা জানি সুধীবৃন্দ, দেশে কিডনি, ক্যান্সার এবং হার্ট যে গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ, এই অঙ্গগুলোতে নানা ধরনের জটিলতা নিয়ে সারা বিশ্বে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন রকমের অসুখে ভুগছেন। কাজেই সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল আমাদের সিলেট বিভাগের কিডনি রোগীদের জন্য আশা নিয়ে আসছে। তাই গুরুত্ব সহকারে এটি প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায়। এটি ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। এটি সিলেটের চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বর্ণনায় বলা হয়েছে, নিজস্ব ভবনে যাত্রা শুরু হলো সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের। কিডনি রোগীদের সেবার ব্রত নিয়ে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এ প্রতিষ্ঠানটির। এর ফলে এখান থেকে প্রতিদিন 90 জন কিডনি রোগীর ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টি হয়েছে। আগামীতে এ সুবিধা আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরের সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। সিলেটে মত বিনিময় সভায় সিইসি। 1 থেকে 1.5 বছরের মধ্যে আগামী নির্বাচন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি এম নাসির উদ্দিন। তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। সুধীবৃন্দ, এছাড়াও রয়েছে পিকআপ ও কার ভর্তি ভারতীয় কাপড় আটক। সিলেট শহরতলির বটেশ্বর এলাকা থেকে ভারতীয় শাড়ি ও 3 পিস ভর্তি একটি পিকআপ ও প্রাইভেট কার আটক করেছে পুলিশ। এ সংক্রান্ত সংবাদটি দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠায় সাড়ম্বরে প্রকাশ করা হয়েছে। মাধবপুরে ট্রাকের ধাক্কায় ইজি বাইক আরোহী 3 নারী শ্রমিক নিহত। বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত। অধ্যাপক ইউনুসের 5 মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ। এটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে গতকাল দৈনিক সিলেটের ডাক। এখানে বলা হয়েছে, নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে শ্রম আইনে করা 5 মামলার কার্যক্রম বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল অর্থাৎ আপিলের অনুমতি চেয়ে আবেদন খারিজ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ। এছাড়া রয়েছে স্বীকৃতিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত, শেখার মানসিকতা নিয়ে পড়ালেখা চালিয়ে যেতে হবে বলেছেন ইউজিসি সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব। তিনি বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ সিকিবি 2023-2024 শিক্ষাবর্ষের লেভেল 1 সেমিস্টার 1 এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 2024 অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সুধীবৃন্দ, আরও রয়েছে শান্তিগঞ্জে সেতু নির্মাণের 1 যুগেও হয়নি সড়ক। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এখানে বলা হয়েছে, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে নেতাই নদীতে সেতু নির্মাণের পর 1 যুগ পেরিয়ে গেলেও সংযোগ সড়কটি এখনও নির্মিত হয়নি। ফলে সড়ক না থাকায় চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিমুলবাঁক সহ 7টি গ্রামের অন্তত 10,000 মানুষ। এই নিউজটি সিলেটের ডাক গুরুত্ব সহকারে প্রকাশ করেছেন।
এছাড়া রয়েছে সাবিতে মুঠোফোনে ছবি তোলা নিয়ে স্থানীয়দের মারধরে 2 শিক্ষার্থী আহত। অর্থাৎ মুঠোফোনে ছবি তোলা নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দার হামলায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুত্ব সহকারে প্রকাশ করছে দৈনিক সিলেটের ডাক, ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসীম বলেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের গুরুত্ব ভূমিকা ছিল। যেসব নেতাকর্মীকে গায়েবী ও মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল তাদের অনেকেই বিদেশে যেতে বাধ্য হয়েছেন। আজকে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে তাদের অনেকেই ফিরে আসছে। এ সংক্রান্ত দীর্ঘ একটি সংবাদ পরিবেশন করা হয়েছে দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠায়। আরও রয়েছে, শীত আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। সারা দেশব্যাপী শীতের যে তাণ্ডব চলছে তাতে সবাই জবুথুবু অবস্থায় আছে। তাই বিভিন্ন সংগঠনের শীত বস্ত্র বিতরণ সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করা হয়েছে দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠায়। বলা হয়েছে, শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সিলেটে শীতের তীব্রতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সেই সব শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পৃথক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কনকনে শীতে কাঁপছে মানুষ, অসহায় ছিন্নমূল মানুষ একটি শীত বস্ত্রের অভাবে কষ্ট করছে। আমাদের উচিত সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়ানো, এটা আমাদের মানবিক দায়িত্ব। সুধীমণ্ডলী, এছাড়াও রয়েছে মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 এর প্রস্তুতি। এই শীর্ষ সংবাদটিতে বলা হয়েছে, সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে ব্রাজিল বাংলাদেশ চেম্বারের মত বিনিময়। ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগেও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 আয়োজনের প্রস্তুতি সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সংক্রান্ত খবরটিও গতকাল সিলেটের ডাক প্রকাশ করেছেন। এই ছিল আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম। সুধীমণ্ডলী, আরও বিস্তারিত জানতে গেলে আপনারা ভিজিট করুন www.sileteddak.com.bd। এই বলে আমি আপনাদের আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার সংবাদপত্রের অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।